ধ্বংসস্তূপের উপর বিছানো লাল গালিচা, তার উপর দিয়ে সারি বেঁধে হেঁটে চলেছেন অসংখ্য বর ও কনে। কনেদের পরনে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী লাল সাদা পোশাক, বরেরা পরেছেন কালো স্যুট ও টাই। 2 বছর ধরে চলা আগ্রাসনের ধ্বংসস্তূপকে পেছনে ফেলে গত মঙ্গলবার গণবিবাহের আয়োজন করা হয় গাজার দক্ষিণের খান ইউনিসে। বিস্তারিত রিপোর্টে। ধ্বংস হয়ে যাওয়া গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনিসে অনুষ্ঠিত হয়ে গেল এক গণবিবাহ। এক সূত্রে বাধা পড়েছেন 54 দম্পতি। টানা 2 বছর ধরে চলা গণহত্যা, অনাহার, ধ্বংসযজ্ঞকে পেছনে ফেলে নতুন জীবন শুরু করলেন তারা। বার্তা সংস্থা CNN-এর প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ধ্বংসাবশেষের মাঝেই বিছিয়ে দেয়া হয় লাল গালিচা। বাদ্যের তালে তালে পা মিলিয়ে একে একে মঞ্চে ওঠেন হবু দম্পতিরা। এরপর সেই অস্থায়ী মঞ্চের উপর দিয়ে হেঁটে যান একে অপরের হাত ধরে। কনের পরনে লাল ফিতায় সজ্জিত ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কারুকাজ করা লাল সাদা পোশাক, হাতে লাল, সাদা ও সবুজ রঙের ফুলের তোড়া। 3 ধরনের ফুলের মাধ্যমে ফিলিস্তিনের পতাকা ফুটিয়ে তোলা হয়। তাদের পাশে ফিলিস্তিনের ছোট ছোট পতাকা উড়িয়ে হাঁটছেন বরেরা, পরনে কালো স্যুট ও টাই। চোখ জুড়ানো এই আয়োজনে বিয়ে সম্পন্ন হয় 54 জোড়া জুটির। ধ্বংসস্তূপের মাঝে এভাবেই গাওয়া হয় নতুন জীবনের জয়গান। তারা জানান, এমন একটি আনন্দঘন মুহূর্তের প্রয়োজন ছিল যা আবার তাদের হৃদয়কে পুনরুজ্জীবিত করতে পারে। আরও জানান, তাদের অনুভূতিটা অনেক সুন্দর। এত ভোগান্তির পর সত্যিই এই আনন্দ তাদের প্রাপ্য। সামনে সুন্দর দিন আসবে বলে আশাবাদী তারা। অনুষ্ঠানে পরিবেশন করা হয় ফিলিস্তিনের ঐতিহ্যবাহী গান ও নাচ। ওই চত্বরে জড়ো হন শত শত দর্শক। কেউ দাঁড়িয়ে, কেউ বা আশেপাশের ধ্বংসপ্রাপ্ত ভবনের উপর বসে দেখছিলেন অনুষ্ঠান। তবে চোখে ফুটেছিল চিরসঙ্গী অসহায়ত্ব। এই গণবিয়ের আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দাতব্য সংগঠন আল ফারিস আল শাহিম ফাউন্ডেশন, যারা যুদ্ধবিধ্বস্ত গাজায় দীর্ঘদিন ধরে ত্রাণ সহায়তা দিয়ে আসছে। সংগঠনটির কর্মকর্তারা বলেন, ইচ্ছাকৃতভাবে এই ধ্বংসস্তূপের মাঝেই জায়গাটি বেছে নিয়েছেন তারা। আনন্দের পোশাক আবারও শরীরে উঠবে এমন বার্তা দিতেই জায়গাটি বেছে নেওয়া হয়। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় গত 10 অক্টোবর ইসরায়েল এবং হামাসের যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর গাজায় মানুষ ধীরে ধীরে তাদের জীবন পুনরায় শুরু করেছে। যুদ্ধবিরতি চলমান থাকলেও অনেকবার হামলা চালিয়েছে ইসরায়েল। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।